শঙ্খধ্বনি, করতাল আর হরিনামের সুরে মুখর রাজধানীর স্বামীবাগ। হাজারো ভক্তের টানে ধীরে ধীরে এগিয়ে চলছে সুসজ্জিত রথ। তরুণীরাও রথের সঙ্গে এগিয়ে যাচ্ছে নৃত্যের তালে তালে। বৃহস্পতিবার বিকেল ৩টায় স্বামীবাগের ইস্কন মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় রথযাত্রা। পূজা অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে যাত্রা শুরু হলে হাজারো নারী, পুরুষ ও শিশু রথের দড়িতে হাত রেখে অংশ নেন এ ধর্মীয় শোভাযাত্রায়। রথযাত্রায় অংশ নিয়ে ভক্তরা প্রত্যাশা করেন দেশ ও জাতির কল্যাণ। ভগবানের নাম স্মরণ করা খুব ভালো লাগছে। আজকে জগন্নাথ দেবের এই মহোৎসবে জগন্নাথ রাজপথে আসবে, আমাদের উপর কৃপা করবে, আমাদের কৃপা করে আমাদের ধন্য করবে। ভগবানের কৃপায় স্বামী সন্তান নিয়ে আসছি, সবার মঙ্গল কামনার জন্য আসছি। সবার মঙ্গল কামনা করুক এবং সবার মনের আশা যেন পূর্ণ করে। যত সমস্যা হচ্ছে তা থেকে যাতে সবাই মুক্তি পায়। এর আগে ইস্কন মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চায় না বিএনপি। একই সঙ্গে অভিযোগ করেন, একটি অপশক্তি ৭১ থেকেই বারবার বাংলাদেশকে আঘাত করে আসছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে, আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, এবং সেই জন্যেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বামীবাগ থেকে শুরু হওয়া রথযাত্রা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।